কামড় দিল খালি কামড় দিল সমাজের সব লোক চলে গেছে ওর ভাই বোন আত্মীয় স্বজন খালি এটা জুতার বাড়ি হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেকটা ভালো আছি। তো দেখেন, আজ হচ্ছে আমাদের গ্রামের বিয়ে। তো গ্রামের বিয়েতে আমরা বরযাত্রী যাচ্ছি। তো বন্ধুরা দেখেন, বরযাত্রী সবাই বাসে উঠে গেছে আর যার যার গাড়িতে শেষে উঠে গেছে। তো এখন হচ্ছে এই যে রওনা করছি আমরা সবাই মিলে একসাথে। তো একসাথে সবাই যাওয়ার আনন্দটাই অন্যরকম। 4টা বাস যাচ্ছে আর হচ্ছে 2টা হাইস গাড়ি যাচ্ছে আর প্রাইভেট কার হচ্ছে 2টা আর মোটরসাইকেল তো আছে 3টা 4টা। তো সব মিলে অনেক মজা করতে করতে আমরা যে সবাই একসাথে যাচ্ছি। তো সাথে থাকুন, পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকুন। কয়টা বাস? 5টা মনে হয়। মাইক্রো কয়টা? 2টা। উড়া দুরা টানতেছে। নিজেরা এসে বসে যাচ্ছে। তো মেয়ের বাড়ি কিন্তু অনেকটা দূর আমাদের বাড়ি থেকে। তো ওই যে আমরা হাই রোডে উঠছি। তো এখান থেকে আরও অনেকটা সময় লাগবে। আর সামনে হচ্ছে বাস চলে গেছে আগে, আর বরের গাড়িও আগে অনেকটা আগে চলে গেছে। আমরা হচ্ছে পাম্পে ঢুকছি তেল নেওয়ার জন্য, এই কারণে আমরা পিছনে পড়ে গেছি। তো এই যে দেখেন, এখন আবার সবাই একসাথে হয়েছি। এই যে এখন আবার একসাথে যাচ্ছে। এখানে হচ্ছে গাড়ি থামায় মিষ্টি কিনছে বাজার থেকে। তারপর হচ্ছে এই যে আবার সবাই একসাথে চলে যাচ্ছি। তো আর বেশিক্ষণ লাগবে না হয়তো। তো ওই যে মোটর সাইকেল আগে গেছে, তারপর হচ্ছে এই যে বরের গাড়ি চলে যাচ্ছে, তার পিছনে হচ্ছে আমরা যাবো। ওই যে তো অনেক মজা করতে করতে যাচ্ছি আর খুবই ভালো লাগে কিন্তু গ্রামের বিয়ে। আমার কাছে তো খাওয়ার চেয়ে বেশি আনন্দটাই বেশি ভালো লাগে। সবাই একসাথে আনন্দ করতে করতে যাওয়া মজাটাই অন্যরকম। তো এই যে দেখেন, হাইস গাড়ি আমাদের সামনে আছে আর বরের গাড়ি আগে চলে গেছে। আর এদিকে হচ্ছে গাড়ির ভিতর গান ছাড়ছে। তো এই কারণে হচ্ছে অরিজিনাল সাউন্ডটা দিতে পারতেছি না, শুধু গানের কারণে। কারণ আপনারা যারা নতুন ইউটিউবার তারা হয়তো জানেন না যে কোনো বিয়ে শাদী কিংবা কোনো অনুষ্ঠানে কোনো গান বাজনা কিন্তু ভিডিওর ভিতর দেওয়া যাবে না। ভিডিওর ভিতর দিলেই আপনার কপিরাইট দেবে, মানে পুরো সুন্দর ভিডিওটাই আর কি নষ্ট হয়ে যাবে। কপিরাইট দিলে পুরো ভিডিওটাই ডিলিট করা লাগবে। এই কারণে হচ্ছে যেখানেই গান ছাড়ছে, আমাদের গাড়ির ভিতরে যে গান ছাড়ছে আপনার ভাইয়া, তো সবাই বলতেছে গান ছাড়ো, এমনি যেতে ভাল লাগে না, গান শুনতে শুনতে যাইতে এই সব রাস্তাতে খুব ভাল লাগে। এই কারণে হচ্ছে সে গান ছাড়ছে। এই কারণে হচ্ছে আমি অরিজিনাল ভয়েস দিই নাই। তো দেখেন, অবশেষে আমরা চলে আসছি মানে নতুন বউর বাড়ি। এখনও পৌঁছতে পারি না। এখানে হচ্ছে বাসগুলো রাখছে আর আমাদের যে ছোট গাড়ি, সেই ছোট গাড়ি হচ্ছে মেয়ের বাড়ি পর্যন্ত চলে যাবে। কারণ এই ছোট রাস্তা দিয়ে বড় বাস যাবে না, শুধু এই ছোট গাড়িগুলো যাবে। এই কারণে হচ্ছে যে আমাদের গাড়ি নিয়ে মেয়ের বাড়ি পর্যন্ত চলে যাচ্ছি। আর এখান থেকে হচ্ছে সব বরযাত্রী হেঁটে যাচ্ছে। বাস এখানে থামছে আর বাসের থেকে নেমে যত মানুষ আছে সব এখান থেকে হেঁটে যাচ্ছে। আর এইখান থেকেও কিন্তু অনেকটা দূর, মানে এতটা দূর হাঁটা লাগছে, মানে অবাক হয়ে গেছি যে এরকমের বিয়ে এই প্রথমই দেখলাম যে এত দূর হেঁটে যাওয়া লাগে গাড়ি থেকে নেমে। আমরা তো ছোট গাড়িতে আছি, এই কারণে আমাদের কষ্ট হচ্ছে না। যারা বড় বাস থেকে নেমে আসছে হেঁটে হেঁটে, ওদের কিন্তু অনেকটা কষ্ট হচ্ছে। আর যখন খাওয়া দাওয়া করে আসবে তখন কিন্তু আরও কষ্ট হবে। তো দেখেন, অনেকটা গলির ভিতরে ঢুকে গেছি আর কি গাড়ি নিয়ে।
তো সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা, খুবই ভালো লাগবে। আর যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসেন, প্লিজ একটা লাইক দিয়ে সাথে থাকুন। সব করে তোলো, সব অপেক্ষা করতেছে আমাদের জন্য। হাঁটি হাঁটি পা পা সব বাসাতে নামে হেঁটে হেঁটে যাচ্ছে। আরো মনে অনেক দূর। আল্লাহ, এত দূর আইসে কে বিয়েতে? বরযাত্রীর কষ্ট হয়ে যাচ্ছে। আরে সব বিয়ে খাওয়ার স্বাদ মিটে যাবে হাঁটতে হাঁটতে। এত সুখ শান্তি পাই সব বরযাত্রীর হাঁটে হেঁটে যাচ্ছে, হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছে বিয়ে খাতে। আর তোমরা গাড়িতে আসতেছো, কি সুখ তোমাদের। তাও বরের বাড়ি তো খুঁজে পাওয়া যায় না। বরের বাড়ি ওই যে দেখা যাচ্ছে। অবশেষে আসছি আমরা। তাও দেখো আমাকে কত লোক হয়ে গেছে অনেক আটি বুঝতে পারবে। এটা ওই দিলেন না, ওই তো ফোন তো চলে তো গাড়িতে লোক উঠে গেলে আসতে পারতাম। অবশেষে আসলাম। অবশেষে তোমাকে খালি গুজরাতে ধরবো। তো বন্ধুরা দেখেন, অবশেষে হচ্ছে আমাদের নতুন জামাই গাড়ি থেকে নেমে গেছে। আর এই যে গেটের সামনে গেট আটকিয়ে রাখছে আমাদের মেয়ের পক্ষ থেকে ভাই ব্রাদার আপুরা। তো নতুন জামাইকে গেটে ঢুকতে দিচ্ছে না, কারণ টাকা লাগবে, টাকা না হলে গেট দিয়ে ঢুকতে দেওয়া যাবে না। তো আমরা কি করছি, আমরা হচ্ছে সাইডে যত মহিলারা আসছি সব আমরা সাইডে চলে গেছি। আর এদিকে নতুন জামাই যত নিয়মগুলো পালন করে তারপর হচ্ছে নতুন জামাইকে ভিতরে নিবে। তো এদিকে যে সবাই দাঁড়ায় আছে আর আমরা এই যে সাইডে চলে যাচ্ছি। তো দেখেন অবশেষে হচ্ছে আমরা ভিতরে চলে আসছি। আর ভিতরে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ কত সুন্দর করে সাজিয়েছে। আর এই যে হচ্ছে সব এক এক করে ভিতরে ঢুকতেছে, তারপর হচ্ছে যার যার সিটে বসে পড়ছে। আর এদিকে হচ্ছে যে নতুন জামাই বসে পড়ছে। আর নতুন জামাইয়ের সামনে আস্ত খাসি তো আছেই, আর সাথে পিঠা আটা সব কিছুই আছে। মাশাআল্লাহ অনেক সুন্দর আয়োজন। তোমরা না উঠলে কেমন খাবো কাকা? শান্টু খাতে রে, রুচি নাই রান্টুর, শান্টুর রুচি নাই রে।
তো দেখেন এই যে হচ্ছে দ্বিতীয় ব্যাচ, মানে প্রথম ব্যাচে আমরা বসতে পারিনি, দ্বিতীয় ব্যাচে বসছি। আর দ্বিতীয় ব্যাচে বসার কারণ কিন্তু অনেকটা, কারণ হচ্ছে আমরা যে আসছি বরযাত্রী নাকি বেশি হয়ে গেছে, এই কারণে দ্বিতীয় যারা বইছে তাদের হচ্ছে প্রথম বসার পর প্লেট উঠায় নিয়ে গেছে, বলতেছে এত লোক আসছে প্লেট দিব না। হ্যাঁ, এই নিয়ে আর কি বিয়েবাড়িতে ভালো একটা ঝামেলা হয়েছে। আমরা তো সব বরযাত্রী উঠে চলে যাচ্ছিলাম নতুন বউকে ওইভাবে নিয়েই। তো অবশেষে মেয়ের মা স্ট্রোক করছে, মানে হচ্ছে অজ্ঞান হয়ে পড়ছে, আমরা চলে যাচ্ছি সেই কারণে মনের কষ্টে। তারপর হচ্ছে সব মুরব্বীরা সাথে থাইকে সবাই হাতে পায়ে ধরে অবশেষে আমাদের খেতে বসাইছে। তারপরে মাশাল্লাহ আমরা যে খেতে বসছি। তো বন্ধুরা, আমাদের মেনুতে আছে কি কি সেটা আপনাদের বলি। সেটা হচ্ছে প্রথমে দিছে রাইস, তারপর হচ্ছে সবজি, তারপর হচ্ছে আপনার চিংড়ি মাছ, তারপর হচ্ছে মুরগির রোস্ট। তো এই যে মুরগির রোস্ট দিছে, আর সাথে হচ্ছে চিংড়ি মাছ দিছে, আর এই যে হচ্ছে সবজি। এখন হচ্ছে আমরা খাচ্ছি, তো এক এক করে সব কিছুই দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে খাবার। Mama, Mama, দাও দিয়ে মাংস নিয়ে না না আওয়াজ যাচ্ছে তো না হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো বন্ধুরা দেখেন, এখন হচ্ছে সিপায়েত আর আমি হচ্ছে খাচ্ছি, আর রাইসা হচ্ছে খেতে পারি নাই, কারণ ওর হচ্ছে শরীরে অনেক জ্বর। তো একটা মুরগির রোস্ট নিছে, নিয়ে তারপরে অর্ধেকটা খাইছে আর অর্ধেকটা রেখে দিছে। তো এখন হচ্ছে রাইসা ভিডিও করতেছে, আর আমি আর সিপায়েতে যে খাচ্ছি, আর গ্লাসে করে পায়েস নিয়ে খাচ্ছি, কারণ সিপায়েত এমনি প্লেটে নিয়ে খাবে না। তারপর ওই ভাইয়াটা হচ্ছে গ্লাসে করে পায়েস দিছে। তো মাশাল্লাহ অনেক মজা হয়েছে, অনেক টেস্টি হয়েছে খাবার, আর অনেক কিছুই দিছে। খুব সুন্দর একটা আয়োজন ছিল, একবারে শহরে যেরকম অনুষ্ঠান হয় ঠিক সেরকমের গ্রামের বাড়িতে যে এত সুন্দর অনুষ্ঠান আর এত সুন্দর খাবার দাবার, মাশাল্লাহ অনেক অনেক ভালো লাগছে। তো আলহামদুলিল্লাহ। সমাজের সব লোক চলে গেছে, ওর ভাই বোন আত্মীয় স্বজনরা খালি একটা জুতার বাড়ি বুঝছেন, এই সেটাই তো বন্ধুরা, অবশেষে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি। আর ওদিকে হচ্ছে ছেলের ফুপু যে একটু চিল্লাফাল্লা করলো, সেইটা হচ্ছে যারা আর কি বরযাত্রী আসছিল দ্বিতীয় বৈঠকে যে উঠাই দিছে প্রথম, অনেকেই রাগ করে আর কি চলে গেছে। তাই আর কি ছেলের ফুপু বলতেছে যে এখন যদি আমরা এখান থেকে খেয়ে যাই তাহলে আমাদের জুতার বাড়ি খেতে হবে বাড়ি যে, কারণ তারা একটা সমাজে বসবাস করে, তা মুখ দেখাইতে পারবে না, তাই আমরা খাবো না, আমরা চলে যাব, এই আর কি নিয়ে ঝামেলা হয়েছিল। পরে তো ঝামেলাটা মিটলো, আমরা খাওয়া দাওয়া করলাম, আর কিছু কিছু বরযাত্রী আর কি চলে আসছিল রাগ করে আর কি। তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখন বাড়ি চলে আসছি। যে দেখেন অনেকটা কষ্ট হয়েছে, কারণ এরকমের বিয়ে আমি কখনোই খাইনি, এই প্রথম খালাম। সন্ধ্যার সময় বরযাত্রীদের খাওয়ান দিল, অবশেষে রুজিতে জুটলো। তো খাওয়া দাওয়া করে এখনই যে চলে আসছি বাড়ি, এখন আমরা একটু রেস্ট নিচ্ছি, অনেক মানে টায়ার্ড হয়ে গেছি, এত মানে বিরক্ত লাগছে আর কি। যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
কেমন খেলে বলো? খুব ভালো। এরম বিয়ে আমরা জীবনও খাইনি, এই ফার্স্টে খেলাম, বুঝছেন? মানে কি বলবো, বলার ভাষা নেই। মাগরিবের একটু আগে ভাত খাইছি। শিবাত কি কইছে কদি বিয়ে বাড়ি? বিয়ে বাড়ি যা গেছি, টেবিলে বইছি, বসার পরে উঠাই দিছে একবার, চলে যাও, আবার বইছে। এদিকে রায়সা তো ক্লান্ত, জ্বর। আগে সেটা চলে গেছে, আবার আসতে গেছে। আমরা এই মাত্র পৌঁছেছি। টাটা দাও শিবাত, আল্লাহ হাফেজ।